আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষকে সবাই এমনিতেই সম্মান করে আর কাউকে কেউ পাত্তাই দেয় না? কেন কিছু মানুষের কথা সবাই মন দিয়ে শোনে আর আপনার কথা মাঝপথেই থামিয়ে দেয়? সমস্যাটা আপনার যোগ্যতায় নয়, সমস্যাটা হলো আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন। আজ আমি আপনাদের এমন 5টি শক্তিশালী মনস্তাত্ত্বিক নিয়ম বলবো যা আপনাকে আরও বুদ্ধিমান, আরও স্মার্ট করে তুলবে এবং অন্যদের চোখে আপনার ভ্যালু কয়েক গুণ বাড়িয়ে দেবে। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের নিয়মটি আপনার চিন্তা ভাবনাই বদলে দিতে পারে। প্রথম বিষয়টি হল নিজের উদ্দেশ্যগুলো লুকিয়ে রাখা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য বা বড় কোনো স্বপ্ন কি আপনি সবাইকে বলে বেড়ান? যদি বলে থাকেন, আজই থামুন। বেশি কিছু শেয়ার করলে কোনো কারণে কাজটা সফল না হলে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে। নিজের উদ্দেশ্যগুলো গোপন রাখুন, মানুষকে আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে কনফিউজড থাকতে দিন। এই রহস্যময়তাই আপনাকে আলাদা করবে। দ্বিতীয় বিষয়, সব সময় প্রয়োজনের চেয়ে কম কথা বলা। বন্দুকের গুলি আর মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। খেয়াল করে দেখবেন, যারা সত্যিকার অর্থে বুদ্ধিমান এবং সম্মানিত তারা খুব মেপে কথা বলেন। আপনি যত বেশি কথা বলবেন, ভুল করার ঝুঁকি তত বাড়বে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার সম্ভাবনাও বাড়বে। মনে রাখবেন, নীরবতা হলো ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র। তাই শুধু ততটুকুই বলুন যতটুকু একদম না বললেই নয়। তৃতীয় বিষয়, নিজের ইমেজ রক্ষা করা। মানুষ আপনাকে সেভাবেই মূল্যায়ন করবে যেভাবে আপনি নিজেকে তাদের সামনে তুলে ধরবেন। আপনার সম্মান মূলত 4টি বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে: আপনার পোশাক, আপনার আর্থিক অবস্থা, আপনার কথাবার্তা এবং আপনার কাজ। এই ইমেজটিকে যত্ন সহকারে রক্ষা করুন, কারণ একবার গ্লাসের মতো এই সম্মান ভেঙে গেলে তা জোড়া লাগানো প্রায় অসম্ভব। চতুর্থ বিষয়, রাজার মতো সম্মান পেতে হলে রাজার মতোই আচরণ করতে হবে। অন্যদের কাছ থেকে সম্মান আশা করার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সম্মান করতে শিখুন। এর মানে অহংকারী হওয়া নয়, বরং নিজের একটি মান বা স্ট্যান্ডার্ড বজায় রাখা। আপনি যদি নিজেকে সস্তা ভাবেন, দুনিয়াও আপনাকে সস্তাই ভাববে। নিজের আত্মমর্যাদাবোধ বজায় রাখুন, দেখবেন চারপাশের মানুষ এমনিতেই আপনাকে সম্মান করছে। সবশেষ বিষয়, সম্মান বাড়াতে হলে দূরত্ব বজায় রাখতে শিখুন। আপনি কি সব সময় সবার জন্য অ্যাভেলেবল? ডাকলেই কি আপনাকে পাওয়া যায়? তাহলে এই অভ্যাস বদলান। সব সময় চোখের সামনে থাকলে বা খুব সহজে পাওয়া গেলে আপনার মূল্য কমে যায়। ঠিক যেমন দীর্ঘ শীতের পর এক চিলটে রোদ দেখলে আমাদের ভালো লাগে, তেমনি আপনার উপস্থিতিও যদি কিছুটা দুর্লভ হয় তবে তার মূল্য অনেক বেড়ে যাবে। এখন বলুন তো, এই নিয়মগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন? নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরও জীবন বদলে দেওয়া কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ভ্যালু বাড়াতে থাকুন।